মিনিট মৌনতা অবলম্বন করব, ওনাদের শ্রদ্ধা জানাবো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ডিব্রুগড় আসাম থেকে আমি চন্দন মজুমদার বলছি। আমি এসেছি শান্তিপাড়া ডিব্রুগড় দিশারি ক্লাবে। দিশারি ক্লাবের ৪৪ বর্ষপূর্তির বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে সঙ্গতি রেখে দ্বৈত রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা, একক রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা, রবীন্দ্র কবিতা আবৃত্তি প্রতিযোগিতা এবং রবীন্দ্র গানের সঙ্গে নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আজ পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেখাবো আপনাদের সঙ্গে। নমস্কার। আমাদের আজকের এই অনুষ্ঠান শুরু করার পূর্বে দেশের যে যুদ্ধকালীন আবহ তৈরি হয়েছে, সেই আবহে বিভিন্ন দিকে প্রাণ হারানো সাধারণ মানুষ, সৈনিক, দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়ে দেশের স্বার্থে প্রাণ ত্যাগ করা বিভিন্নজন শহীদ, আমাদের দিশারির শম্ভুদা, এই অঞ্চলের সমাজ হিতৈষী JK ভট্টাচার্য মহাশয়, ওনাদের সবার প্রতি আমাদের শ্রদ্ধা জানিয়ে আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে 1 মিনিট মৌনতা অবলম্বন করব, ওনাদের শ্রদ্ধা জানাবো। পরবর্তী কার্যসূচি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রণজিৎ সান্যালকে অনুরোধ করলাম। ধন্যবাদ রাধা মাধব। দিশারির ৪৪তম বর্ষের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে এবং সমাজ হিতৈষী JK ভট্টাচার্য স্মরণে আয়োজিত আজকের এই সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই যাকে এই মঞ্চে পেয়ে গর্বিত অনুভব করছি, তিনি আমাদেরই একজন ডিব্রুগড়ের একজন স্বনামধন্য চিকিৎসক, একজন সমাজকর্মী এবং মানুষের প্রয়োজনে সবসময় এগিয়ে যাওয়া সেই ব্যক্তিত্ব মেয়র ডক্টর সৈকত পাত্র। আমি ওনাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আমাদের প্রেসিডেন্ট সুবীর দত্তকে অনুরোধ করছি ওনাকে এগিয়ে আসার জন্য, নিয়ে আসার জন্য, সাথে আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট ধ্রুবজ্যোতি বর্ধন এবং আমাদের সম্পাদক শ্রীযুক্ত রানা এইচ মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের চিরপরিচিত, শ্রদ্ধেয়, একান্ত ভালোবাসার ডিব্রুগড়ের প্রথম মেয়র ডক্টর সৈকত পাত্র মহাশয়কে আমাদের সবার হয়ে একটি ফুলান গামছা দিয়ে ওনাকে আপ্যায়ন করার জন্য আমাদের সম্পাদক রানা এইচ মহাশয়কে অনুরোধ করব। এর সাথে সাথে আরো দুজন আছেন, আরো কয়েকজন আছেন, তার মধ্যে আমি কয়েকজনের নাম বলছি। আমাদের এখানের সবসময় আমাদের পাশে বট বৃক্ষের মতো থাকা দুজন বয়োজ্যেষ্ঠ
বয়সজ্যেষ্ঠ, মনের দিক থেকে চিরনবীন, আমাদের সবার প্রিয় নিরুপমা সোনার মহাশয় এবং শুভ্রা ভট্টাচার্য মহাশয়কে মঞ্চে নিয়ে আসার জন্য আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট ধ্রুবজ্যোতি বর্ধনকে অনুরোধ করছি। আপনাদের অবশ্যই পরিচিত, অতি পরিচিত, যে কোনো কাজকর্মে ওনারা সবসময় এগিয়ে থাকেন। শারীরিকভাবে ওনাদের উপস্থিতি আমরা সবসময় পাই, আমরা গর্বিত ওনাদের আমাদের মাঝে পেয়ে। আর একজন বিশিষ্ট ব্যক্তিত্ব আমাদের এই অঞ্চলের কাউন্সিলর শ্রীমতী পম্পা রায়চৌধুরীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি আমাদের সদস্য রাধামাধব মজুমদারকে অনুরোধ করছি ওনাকে মঞ্চে এগিয়ে নিয়ে আসার জন্য। পম্পি রায়চৌধুরী। এরপর আমাদের একটা চির পরিচিত অনুষ্ঠান, আমরা আমাদের আজকের মুখ্য অতিথি ডক্টর সৈকত পাত্র মহাশয়কে অনুরোধ করব প্রদীপ জ্বালিয়ে আজকের এই সন্ধ্যার শুভ উন্মোচন করতে। আমি মালবিকা বৌদিদের অনুরোধ করব এগিয়ে আসার জন্য, সাথে আমাদের শ্রীমতী শুভ্রা ভট্টাচার্য মহাশয়, শ্রীমতী নিরুপমা সোনার মহাশয়া, আমাদের শ্রীযুক্তা পম্পি রায়চৌধুরী মহাশয়া, সাথে আমাদের প্রেসিডেন্ট সুবীর দত্ত, ওয়ার্কিং প্রেসিডেন্ট ধ্রুবজ্যোতি বর্ধন এবং সম্পাদক রানাইকে অনুরোধ করব আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করার জন্য। এবার আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট ধ্রুবজ্যোতি বর্ধন মহাশয়কে আমাদের দিশারি সম্বন্ধে দু এক কথা বলার জন্য। ৪৪ বছর উপলক্ষে আমরা ৭টা মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত করেছি, স্পেশাল মেডিকেল ক্যাম্প আসাম সরকারের সহায়তায়। আমরা এখানে আসা এবং অঙ্গনবাড়ি কর্মীদের নিয়ে কাজ করছি, আমাদের জায়গা দিয়েছি তাদের এখানে মানুষকে সাহায্য করবার জন্য, গরিব সাধারণ মানুষের সাহায্য করার জন্য। এছাড়া সব থেকে যে উল্লেখযোগ্য কাজ, যে কোভিডের সময় আমরা 131টি পরিবারকে তার খাদ্য যোগান দিয়েছিলাম এবং কোভিডের 2টো ক্যাম্প আমাদের ক্লাবে অনুষ্ঠিত করেছিলাম। আপনাদের আর বেশি সময় নেব না, উনিও তার সময় নষ্ট করে এখানে এসেছেন। তো আমাদের যে কর্মরাজি আপনাদের কাছে উল্লেখ করলাম, আমাদের আবেদন যে আজকে 22 বছর থেকে আজকে আমার বয়স 67 বছর চলছে। এই 44টা বছর অনেক দীর্ঘ সময়, অনেক উত্থান পতনের মধ্য দিয়ে আমরা চলেছি। আপনারা আমাদের সাথে সব সময় থাকবেন। আমি আশা করছি ডাক্তার সহ মঞ্জুদি বিরোধীরা যে অনুপ্রেরণা আমাদের দিয়েছে, আমরা কৃতজ্ঞ। আমি সব শেষে এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই অঞ্চলে যে সংগঠন গড়ে উঠেছে তিলোত্তমা, সেই তিলোত্তমার কর্মীরা আজকের যে রবীন্দ্র জয়ন্তীর 3টে সপ্তাহ জুড়ে চলছে, এটাকে সাফল্যমণ্ড করার জন্য তাদের কর্মীরা আমাদের সহায়ের হাত বাড়িয়ে দিয়েছে
রাধা মাধব বাড়িয়ে দিয়েছে রণজিৎ সান্যাল সহ তাদের সংগঠনের মানুষরা। আমি সবার কাছে দিশারি হিসাবে আমাদের কৃতজ্ঞতা আপনাদের নিবেদন করলাম। আশা করব আমাদের সুখে আমাদের দুঃখে আপনারা থাকবেন এবং আপনাদের প্রতিটি দুঃখে প্রতিটি কষ্টে কথা দিলাম যে আমরা আপনাদের সাথে থাকবো। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ আমাদের ধ্রুবজ্যোতি বর্ধন মহাশয়। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছে আপনাকে মঞ্চে দাঁড় করিয়ে রাখার জন্য। আসল কথাটা হলো আপনাকে যত দেখি তত ভালো লাগে। এখানে সবাই নিশ্চয়ই সেটা আমার কথাটাকে এক বাক্যে স্বীকার করবেন। আপনি আমাদের ডিব্রুগড়ের প্রথম মেয়র। এবার নিশ্চয়ই আপনার থেকে কিছু বহুমূল্য কথা শুনব। দিশারির ৪৪তম বর্ষপূর্তি উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মদিন এখানে পালন করা হচ্ছে। সবচেয়ে ভালো লাগছে যে এই অনুষ্ঠানটা ওনারা রোডগিও থেকে বছর জেলায় উৎসর্গ করেছেন। আর দিশারির ইতিহাস শুনলাম, খুব ভালো লাগলো। আমি অনেক কিছু জানতাম না, আজকে জানতে পারলাম। আপনাদের সবাইকে অনুরোধ করছি, দিশারি যে উদ্দেশ্য নিয়ে এগিয়ে এসেছে এখনো কাজ করে চলেছে, আপনারা সবাই এগিয়ে আসুন। তিলোত্তমা এগিয়ে এসেছে, আপনারা যারা এখানে আছেন সবাইকে অনুরোধ করছি আপনারা এগিয়ে আসুন, দিশারিকে সাহায্য করুন। আমরা যখন মিটিংয়ে বসি ডিসি অফিসে বা বড় কোনো মিটিংয়ে, তখনও কিন্তু দিশারির নামটা ওঠে। যাই হোক, দিশারির আমি অনুরোধ করবো রক্তদান শিবিরে, যেটা এখন মনে একটু সীমিত হয়েছে, এটা খুবই দরকার। রক্তদান শিবির ব্লাড গ্রুপটা যেটা আমরা জানি সেটা রেকর্ড রাখা হয়। তো সাধারণ মানুষের পক্ষে মেডিকেল কলেজে গিয়ে এক বোতল রক্ত জোগাড় করা খুব কষ্টদায়ক। আজকাল তো আরও বেশি কষ্টদায়ক হয়ে গেছে, কারণ মেডিকেল কলেজে নাম্বার অফ পেশেন্ট বেড়ে গেছে। সেখানে সাধারণ লোকের জন্য রক্ত পাওয়া খুবই কষ্টকর। যাই হোক, রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মদিনের উপর সবাই শুভেচ্ছা জানাচ্ছি। যারা যারা এখানে পার্টিসিপেট করেছে, রণজিৎ সান্যাল প্রথমেই ক্ষমা চেয়েছে অনুষ্ঠানটা দেরি হওয়ার জন্য। আমি অনেক কন্ডিশন দিয়েছিলাম সাড়ে সবাই আরম্ভ করতে লাগবে, কিন্তু সবচেয়ে ভালো লাগছে যেখানে পার্টিসিপেট এত বেশি হয়েছে, সেখানে তো কিছু করার নেই। সাকসেসফুল হয়েছে প্রোগ্রামটা, কেন পার্টিসিপেন্ট বেশি এসছে। যারা এখানে এসছেন পার্টিসিপেট করেছেন তাদের সবাইকে ওইভাবে সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। আপনারা এসে এই প্রোগ্রামটা সাকসেসফুল করেছেন। আশা করছি পরের বারও এটা করবে। তবে একটা অনুষ্ঠান অর্গানাইজ করতে কতখানি কষ্ট, কতখানি সহ্য করতে লাগে সেটা আমি জানি, আমরা অনেকেই জানি। আমি দিশারি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এভাবে একটা অনুষ্ঠান সম্পূর্ণ করার জন্য। আর আজকের এই সমাপ্তি অনুষ্ঠান আপনারা সবাই এগিয়ে আসুন, আর একটা কালচারাল প্রোগ্রাম দেখার জন্য সবাই মুখিয়ে আছেন। আর আমি কিছু বলছি না, আর সবশেষে আমাকে মেয়র বলে পরিচয় করিয়েছে, সেজন্য আরেকটা এখন না বললে হয় না। আপনারা সবাই এগিয়ে আসুন, ডিব্রুগড় সরকারের পুরস্কার রাখুন। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের প্রথম মহানাগরিক তথা ডিব্রুগড়ের প্রথম মেয়র ডক্টর সৈকত পাত্র মহাশয়কে ওনার বহুমূল্যবান বক্তব্য আমাদের কাছে রাখার জন্য। আর বিলম্ব করছি না, এবার আমরা সোজাসুজি চলে আসছি মঞ্চে। আসুন আমরা উপভোগ করি দিশারি শিল্পবৃন্দ দ্বারা পরিবেশিত সমবেত সঙ্গীত। নমস্কার। কবিগুরুর ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত আজকের এই সমাপন অনুষ্ঠানে কিছু গানের গালি আপনাদের জন্য সাজিয়ে নিয়েছি। শুরু করছি কবি শ্রীমন্ত চট্টোপাধ্যায় রচিত একটি গানের মাধ্যমে। রবীন্দ্রনাথ প্রভু প্রণাম।
আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝখানে আমি পেয়েছি মোর স্থান। বিস্ময়ে তাই জাগে আমার গান। বিস্ময়ে তাই জাগে আমার গান। ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে, ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে, ছড়িয়ে আছে আনন্দেরই গান। বিস্ময়ে তাই জাগে আমার গান। আজ রবি ঠাকুর কেবল বাঙালির হৃদয়ই নয়, তিনি ছড়িয়ে আছেন দেশের বিদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ভাষায়। আমাদের শেষ নিবেদন একটি হিন্দি বাংলা সংমিশ্রিত গান। Yeah.
এবার আসুন আমরা একটা আবৃত্তি শুনে নেই ঋদ্ধিমান দাসের কণ্ঠে। নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত দামোদর শীত। অল্পেতে খুশি হবে দামোদর শীত কি মুরগির মাথায় চাই ভাজা বেত, আনবে কটকি জুতো মুটকিতে ঘিয়েনো, জলপাইগুড়ি থেকে এনো কই দিয়েনো। এবার আমি আয়ুষী সূত্রধরকে ডাকছি, একটি নাচ আমরা উপভোগ করি। বিপুল তরঙ্গে বিপুল তরঙ্গে সব নয়ন মেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল ইতিহাস তরঙ্গ বিপুল তরঙ্গে। এবার আসুন উপভোগ করি অর্চিষ্মান ভট্টাচার্যের কণ্ঠে একটি গান। শুনি যেন চরণ ধ্বনি রে, শুনি না কোনো মানে। শুনি যেন চরণ ধ্বনি রে, বুঝি আমার মন ভালো, বুঝি আমার মন ভালো। আসে গোপনে শুনি যেন চরণ ধ্বনি রে, শুনি না কোনো মানে। শুনি যেন চরণ ধ্বনি রে। এবার একটা আবৃত্তি শুনে নেই সংস্থিতা রায়বর্ধনের কণ্ঠে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মনে পড়া। মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে, মায়ের কথা মিলাই যেন আমার খেলার মাঝে। এবার দ্বৈত সঙ্গীত পরিবেশনায় অস্মিতা দাস ও শ্রুতি কর্মকার। এবার ডেকে নিচ্ছি নৃত্য পরিবেশন করার জন্য আয়ুষ দত্তকে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবা চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। এবার মঞ্চে ডাকবো, তাকে ডাকতে আমার ভালো লাগে। তাকে আমরা অনেক দিন ধরে শুনে আসছি, সুদূর ডিগবয় থেকে আগত প্রথম একজন সাংস্কৃতিক কর্মী। তারপর ওনার পরিচয়
একজন আবৃত্তি প্রেমী, তারপর একজন পরিচয় উনি একজন ভালো আবৃত্তিকার, সুদক্ষ আবৃত্তিকার, এবং আসামের যেখানেই রবীন্দ্র আবৃত্তির কম্পিটিশন হয় ওখানে উনি বিচারকের ভূমিকায় ওনাকে দেখতে পাওয়া যায়। আমাদের অগ্রজ, আমাদের ভালো লাগার শিল্পী যাকে আমি ডাকছি তার নাম শ্রীযুক্ত সুপ্রতিম পুরকায়স্থ। প্রথমে আমি নিবেদন করছি কবি রামচন্দ্র পালের লেখা, রামচন্দ্র পালের লেখা একটি ছোট্ট কবিতা, সেই ছবিটা। তোমার ছবি নীল আকাশে, সবুজ ধানের খেতে, তোমার ছবি কুড়িয়ে পেলাম একলা পথে যেতে। তোমার ছবি নদীর জলে ঢেউ করে থই থই, তোমার ছবি শিউলি তলায় ছড়িয়ে আছে ওই। আমার এবারের পরিবেশনা কবিগুরুর সুপ্রভাত। রুদ্র তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া, বক্ষে বেজেছে বিদ্যুতবান স্বপ্নেরও জাল ছেদিয়া। ভাবিতেছিলাম উঠি কিনায় উঠি, অন্ধ তামস গেছে কিনা ছুটি, রুদ্ধ নয়ন মিলি কিনা মিলি, তন্দ্রা জড়িমা মাজিয়া। এমন সময়ে ঈশান তোমার বিষান উঠেছে বাজিয়া। এবার মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সবার প্রিয় শ্রীমতী অজন্তা ভট্টাচার্য মহাশয়াকে। ভালোবেসে সুখে নিভৃতে যতনে আমার নাম কি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সুখে নিভৃতে যতনে আমার নাম কি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার গানকে শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সুখে নিভৃতে যতনে আমার নাম কি লিখো তোমার মনের মন্দিরে। তুঝে মানে না মানা, তুঝে মানে না মানা, আঁখে ফিরাইলে বলে না না না। তুঝে মানে না মানা, তুঝে মানে না মানা, আঁখে ফিরাইলে এবার আসুন একটি নৃত্য উপভোগ করি। আপনাদের সবার পরিচিতা শ্রীমতী বর্ণালী সেনগুপ্ত। শোনো কে বাজায়, শোনো কে বাজায়, বলো ফুলের মালার গন্ধ বাঁশির কানে মিশে যায়। বলো ফুলের মালার গন্ধ বাঁশির কানে মিশে যায়। ও শোনো কে বাজায়, ও শোনো কে বাজায়। এখন আমরা আজকের যা মুখ্য আকর্ষণ হিসেবে আমরা তৈরি করেছি আপনাদের জন্য
কবিগুরু রমর সৃষ্টি দেবতার গ্রাস, আমরা তা উপস্থাপনা করব কবিতার অভিনয়ের মাধ্যমে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দেবতার গ্রাস অবলম্বনে কবিতা নাট্য দেবতার গ্রাস, প্রযোজনায় দিশারি, একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান, পরিচালনায় মালবিকা দত্ত, নৃত্য পরিচালনায় অর্পিতা সরকার, কর্ণধার শঙ্কর নৃত্য একাডেমি, শব্দ প্রযোজনায় মৃণাল চন্দ। দেবতার গ্রাস রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত রচনা, যা সামাজিক কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিবাদ। গল্পটি মোক্ষদা নামের এক মায়ের প্রতিচ্ছবি, যিনি তার সন্তান রাখালকে সমুদ্রের জলে বিসর্জন দিতে বাধ্য হন। এই বিসর্জনটি করা হয় সমুদ্রের দেবতাকে শান্ত করার জন্য, যা ছিল একটি কুসংস্কার। দেবতার গ্রাস কবিতায় কবি রবীন্দ্রনাথ সামাজিক কুসংস্কার ও অন্ধবিশ্বাসের কুফলকে সুন্দরভাবে তুলে ধরেছেন। ধর্মের নামে মানুষের মধ্যে নিষ্ঠুরতা ও অমানবিকতার জন্ম নেয়, এ যেন তারই প্রতিচ্ছবি। এই ট্র্যাডিশন কি এখনো চলছে না? এই প্রশ্ন রেখেই আজকের নিবেদন দেবতার গ্রাস। গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে, মৈত্র মহাশয় যাবে সাগর সঙ্গমে তীর্থ স্নান লাগে। সঙ্গী দল গেল জুটি, কত বাল বৃদ্ধ নরনারী, নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে। পুণ্য লোভাতুর মোক্ষদা কহিল আসি, হে দাদা ঠাকুর, আমি তবু হব সাথী। বিধবা যুবতী দুখানি করুণ আখি মানে না যুগতি, কেবল মিনতি করে। অনুরোধ তার এড়ানো কঠিন বড়। স্থান কোথার? মৈত্র কহিলেন তারে, পায়ে ধরি তব। বিধবা কহিল কাঁদি, স্থান করে লব কোনো মতে এক ধারে। ভিজে গেল মন, তবু দ্বিধা ভরে তারে শুধালো ব্রাহ্মণ। তো নাবালক ছেলেটির কি করিবে তবে? উত্তর করিল নারী, রাখাল সে রবে এখন মাসির কাছে। তার জন্ম পরে বহুদিন ভুগেছিল সূতিকার জ্বরে, বাঁচিব ছিল না আশা। অন্নদা তখন আপন শিশুর সাথে দিয়ে তার স্তন মানুষ করেছে যত্নে। সেই হতে ছেলে মাসির আদরে আছে মার কোল ফেলে। দুরন্ত মানে না কারে, করিলে শাসন মাসি আসি অশ্রু জলে ভরিয়া নয়ন, কোলে তারে টেনে লয়। সে থাকিবে সুখে, মারছে আপনার মাসি মার বুকে। সম্মত হইল বিদ, মোক্ষদা সত্তর প্রস্তুত হইল বাঁধি জিনিসপত্তর। প্রণমিয়া গুরুজনে সখী দল বলে, ভাসাইয়া বিদায়ের শোক ও অশ্রু জলে। ঘাটে আসি দেখে সেথা আগে ভাগে ছুটি, রাখাল বসিয়া আছে তরি পরে উঠি নিশ্চিন্ত নীরবে। তুই হেথা কেন রে? মা শুধালো, সে কহিল, যাইব সাগরে। যাইবি সাগরে?
আরে ওরে দস্যু ছেলে, নেমে আয়। পুনরায় দৃঢ় চক্ষু মেলে সে কহিল দুটি কথা, যাইব সাগরে। যত তার বাহু ধরি টানাটানি করে রহিল সে তরুণী আকুরি। অবশেষে ব্রাহ্মণ করুণ স্নেহে কহিলেন হেসে, থাক থাক, সঙ্গে যা। মা রাগিয়া বলে, চল তোরে দিয়ে আসে সাগরের জলে। যেমনই সে কথা গেল আপনার কানে, অমনি মায়ের বক্ষ অনুতাপ বাণী বিধিয়া কাঁদিয়া উঠে, মুদিয়া নয়ন নারায়ণ নারায়ণ করিল স্মরণ। পুত্রে নিল কোলে তুলি, তার সর্বদেহে করুণ কল্যাণ হস্ত বুলাইল স্নেহে। মৈত্র তারে ডাকি ধীরে চুপি চুপি কয়, ছি ছি ছি, এমন কথা বলিবার নয়। অশেষ ধন্যবাদ আপনাদের। কৃতজ্ঞতা স্বীকার করার পালা। আমি প্রথমেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আজকের এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি সেই সব বিচারকদের যারা তাদের বহু মূল্যবান সময় আমাদের দিয়ে আমাদের সুস্থ তথা সুস্থভাবে প্রতিজন বিজয়ীর হাতে পুরস্কার দেবার যে দায়িত্ব তারা নিজের কাঁধে নিয়ে তা সম্পন্ন করতে আমাদের সাহায্য করেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি সেসব প্রতিযোগীকে যারা এই প্রতিযোগিতায় অংশ নিয়ে আমাদের এই অনুষ্ঠানকে যথেষ্ট সুন্দর করে তুলেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল শুভানুধ্যায়ীকে যারা নানাভাবে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে সাহায্য করেছে। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই প্রয়াত জে.কে. ভট্টাচার্য পরিবারকে, যাদের অবদানে আমরা প্রতিজন বিজয়ী হাতে পুরস্কার দিতে পেরেছি। জে.কে. ভট্টাচার্য স্মরণে আজকের এই সন্ধ্যা আমরা আয়োজন করতে পেরেছি। তাদের সর্বতোপ্রকার সহায় আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে সাহায্য করেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল শিল্পী বৃন্দকে যারা আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করে তাদের উপস্থাপনা দিয়ে আমাদের এই অনুষ্ঠানকে সর্বাঙ্গে সুন্দর করে তুলেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সবার প্রিয় মিঠুদা অর্থাৎ অনুপ থেকে, যেই মঞ্চটা আপনারা যা দেখছেন সেটা সুন্দর করে সাজানোর দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিয়েছিলেন। আমি ধন্যবাদ জানাচ্ছি দত্ত সাউন্ড পাপ্প দত্ত এবং টিম্পুকে তাদের শব্দ নিয়ন্ত্রণের জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি সঞ্জয় সাথে আজকে এই আলোকের দায়িত্ব নেবার জন্য, আলোক প্রক্ষেপণের জন্য, এবং সর্বোপরি আপনাদের সমস্ত সুধীকে পুনরায় আরেকবার আমি ধন্যবাদ দিয়ে আজকের এই দিশারির 44তম বর্ষে আয়োজিত 164তম রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে এবং প্রয়াত জে.কে. ভট্টাচার্য স্মরণে আমরা যে আয়োজন করেছিলাম তার জবনিকা কাটাচ্ছি। ধন্যবাদ, শুভরাত্রি। সুন্দর অনুষ্ঠান আমরা উপভোগ করলাম, দারুণ ভালো লাগলো। এ এক দিশারির অভিনব প্রয়াস। আজকের ভিডিও এখানে শেষ করলাম। শুভরাত্রি।
तुझे माने ना माना, तुझे माने ना माना, माटी फिरोई दे बोले ना ना